আজকে আমরা আলোচনা করব চতুর্থপতি গ্রহ এবং আমাদের গৃহলাভ বাহন লাভের বিষয়টা। চতুর্থ স্থান থেকে এবং চতুর্থ পতি থেকে জন্মকুণ্ডলীর চতুর্থ ভাব থেকে আমরা বিচার করতে পারি সুখ, গৃহ সুখ, শান্তি, মাতার স্বাস্থ্য, মাতার আয়ু, মাতার সুখ শান্তি, এই সমস্ত বিষয়গুলো। এর সাথে বাহন লাভ হবে কি হবে না, গৃহ লাভ হবে কি হবে না, কিংবা ভূমি আপনার লাভ হবে কি না, বা ভূমি থাকবে কি না, ভূমি নাশ যোগ আছে কি না, এই সমস্ত বিষয়গুলি কিন্তু চতুর্থ স্থান থেকে বিচার করা হয়। যদি দেখা যায় যে চতুর্থপতি গ্রহ শুভ, চতুর্থ হচ্ছে আমাদের জন্মকুণ্ডলী কেন্দ্রস্থান, লগ্ন, চতুর্থ, সপ্তম এবং দশম, এই চারটি জায়গায় হলো কেন্দ্র। তো কেন্দ্রাধিপতি যদি শুভ গ্রহ হয় তাহলে কেন্দ্রাধিপতি দোষও সৃষ্টি হয়। কিন্তু এটা সত্ত্বেও যদি চতুর্থ স্থানে যদি বৃহস্পতি থাকে তাহলে দেখা যায় যে সেই জাতক ভূমি লাভ করে বা তার বাড়ি হয় নিজের, এবং সে বাহনও ক্রয় করতে পারে। এবং এটা অবশ্যই নির্ভর করছে যে কোন লগ্ন এবং কোন জায়গায় আছে সেটার উপর। তো আপনার ক্ষেত্রে যে কী লগ্ন রয়েছে সেটার উপর নির্ভর করছে যে সেই চতুর্থ স্থান কীভাবে আপনাকে সেই চতুর্থপতি কী ফল দেবে। দেখা যাচ্ছে যে মঙ্গল যদি চতুর্থ স্থানে থাকে তাহলে ভূমি লাভ হয়। অপরদিকে মঙ্গল কিন্তু আপনারা জানেন যে মঙ্গল ভৌম দোষেরও সৃষ্টি করে। ভৌম দোষের যে সমস্ত যে ক্ষেত্রগুলো আছে সেটা মঙ্গলের বিভিন্ন স্থানের থেকে বিচার করা হয়। সেটা আমরা আরেকদিন আলোচনা করব যে ভৌম দোষ কীভাবে সৃষ্টি করে মঙ্গল, বা তার ফল কোথায় থাকলে কী হয়। কিন্তু আজকে যেটা আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে কী কী গ্রহ থাকলে আমরা চতুর্থ স্থানে আমরা বলতে পারি যে সেখানে আমাদের গৃহযোগ, গৃহলাভ, বাহন লাভ বা সুখ লাভ, এই জিনিসগুলো, ভালো জিনিসগুলো, যে সমস্ত শুভ অংশ আছে সেইগুলি হতে পারে। তো দেখা যাচ্ছে যে যদি রবি থাকে তাহলে কিন্তু এটা খুব একটা ভালো হয় না। কিন্তু যদি চন্দ্র চতুর্থ স্থানে থাকে তাহলে কিন্তু বাহন লাভ, সুখ লাভ, গৃহলাভ এগুলি কিন্তু আশা করা যায়। তবে প্রত্যেকের হরস্কোপ অনুযায়ী, তার জন্মকুণ্ডলী অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ফল দেবে। যদি ক্ষীণ চন্দ্র পাপযুক্ত হয়ে ষষ্ঠে, অষ্টমে বা দ্বাদশে থাকে তাহলে চতুর্থ স্থান পাপযুক্ত হয় এবং দুষ্ট হয়, সেক্ষেত্রে কিন্তু মাতৃহানি দোষ হয়। কিন্তু যদি আমরা চতুর্থ স্থানে ধরুন চন্দ্র রয়েছে, যে চন্দ্র কিনা তুঙ্গস্থ রয়েছে, অর্থাৎ বৃষতে চন্দ্র রয়েছে, বৃষ রাশি, এবং সেই বৃষটা হচ্ছে চতুর্থ স্থান লগ্নতে, তাহলে নিশ্চিতভাবে তার গৃহ, বাহন, সুখ এই সমস্ত লাভ হবে। আবার মঙ্গল রয়েছে ধরুন মেষে, যেখানে যে মেষটা চতুর্থ স্থান, কিংবা মঙ্গল রয়েছে মকরে, যেটা যে মঙ্গলের তুঙ্গস্থান, তাহলে এবং সেটা চতুর্থ ক্ষেত্রে পড়েছে, চতুর্থ স্থানে পড়েছে, তাহলে নিশ্চিতভাবে বলা যায় তার বাহন লাভ এবং গৃহ লাভ, এমনকি অনেকগুলি জমি জমাও তার থাকবার সম্ভাবনা থাকছে। অপরদিকে যদি চতুর্থ স্থান পীড়িত হয়ে যায়, চতুর্থ স্থানে শনি যুক্ত রয়েছে, এবং যে যদি এরকম হয় যে শনি রাহু একসাথে রয়েছে বা চতুর্থ স্থানেই রাহু রয়েছে, তাহলে কিন্তু সর্বার্থ চিন্তামণি গ্রন্থ থেকে যেটা পাওয়া যাচ্ছে যে তাহলে সেটা কিন্তু মোটেই খুব একটা ভালো হবে না, এটা বলা যেতে পারে। চতুর্থ স্থান থেকে কিন্তু অনেকগুলো জিনিস বিচার করা হয়। মায়ের স্থান, আমরা এটা আলাদা আলাদাভাবে আলোচনা করব যে চতুর্থতে কী কম্বিনেশন থাকলে মায়ের স্বাস্থ্য কীভাবে আমরা বুঝতে পারবো। আর যে চতুর্থ স্থান থেকে আমরা গৃহসুখ, নিজের পারিবারিক সুখ শান্তি, এগুলোও বিচার করা হয়। যাই হোক, এটা আমরা এটা বলতে পারি যে কী গ্রহ রয়েছে তার উপরে অনেকটা নির্ভর করে যে কীভাবে আপনার এটা আপনার কুণ্ডলী কীভাবে কথা বলবে,
কীভাবে আমাদেরকে ফল দিতে পারে। এবং এটাও বুঝতে হবে যে রাশির ডিগ্রি সেটাও কিন্তু একটা এখানে মূল্যবান, মানে আমাদেরকে এটাকে কনসিডার করতে হবে যে সেটা কতটা ফল দেবে। অনেকের বাল্যে মাতৃহানি যোগ থাকে, পিতৃহানি যোগ থাকে, তো সেটা পিতৃহানিটা যেমন নবম স্থান থেকে বিচার করা হয়। মোটের উপর বৃহস্পতি এবং শুক্র এটা খুব শুভ গ্রহ। শুক্র এমনিতেই হচ্ছে যে বাহনকারক গ্রহ, তো বৃহস্পতি যুক্ত শুক্র যদি থাকে তাহলে অবশ্যই একটা ভালো ফল আশা করা যায় এবং তার বাহন লাভ হওয়ার যোগ থাকছে। আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তীতে বিভিন্ন মানে চতুর্থ স্থান থেকে বিভিন্ন যে বিষয়গুলো আমরা অনুধাবন করতে পারি বা একটা লগ্নকুণ্ডলী জন্মকুণ্ডলী থেকে কী কী বিষয় আমরা পেতে পারি সেটা আমরা আলোচনা করব। আমার এই ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটা। নমস্কার।